দোষ, তখন লগে তো অনেক বছরই থাকলাম, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তোরা মাফ কইরা দিস। দোষ, ভাবতেও পারতাছি না তুই বিদেশ যেতাছস গা আম করে ছাইরা। আমার তো কি মনে হইতাছে জানোস, তুই মনে হয় কোনো জায়গায় বেড়াইতে যেতাছস, এর লেগে বিদায় লইয়া যেতাছস। না বেড়া, তখন এই ছাইরা যাইতাছি গা। এখন এদিকে একটু কথাবার্তা বেশি হয়, ওদিক গেলে একটু কম হইব, তাও তখন লগে যোগাযোগ রাখ। আচ্ছা বন্ধু, একটা কথা জিগাই তোরে। কি কথা ক? তুই যে বিদেশ যেতাছস, তোর জায়গায় খরচ পড়তাছে কেমন? আমি তো একটা ভালো কান্ডিতে যাইতাছি, ধরে আমার 5-6 লাখ টাকার মতন খরচ পড়ছে। আমার আরো 2 লাখ টাকা বেশি খরচ পড়তো। আমার আত্মীয় একজন আছে তো, হের দ্বারা যাইতাছি। আচ্ছা বন্ধু, তোর কি মনে হয় আমিও যদি বিদেশ যাই আমার দিয়ে হইব? তোরে দিয়া হইব, কিন্তু তোর তো আর্থিক অবস্থা ভালো না, তুই কেমনে যাবি? মনে কর আব্বারে কয়া আমগো বাড়ির যে কাগজপত্র দিয়ে আছে এই কাগজপত্র দিয়ে কিস্তি আলা করে দিয়া একটা কিস্তি লইলাম 3-4 লাখ টাকার মতো। হ, তুই লইব। আর তোর বিদেশ যাওয়া খুবই দরকার, কারণ তোর বাপের অবস্থা তেমন ভালো না, হ্যাঁ ওষুধই লাগে অনেক টাকার। আচ্ছা, আমি যদি 4-5 লাখ টাকা দিয়ে বিদেশ যাই কেমন টাকা পাবো একটা আইডিয়া দে। তুই কি শিউর বিদেশ যাবি? হ তইলে তুই আমার আব্দুল চাচারে চিনোস না? হ চিনি তো। তুই হের লগে যা কথা কবি যে রিয়াদ রে কোন দালাল দিয়া পাঠাইছেন, ওই দালালের লগে তোর পরিচয়টা করাই দিতে, আর আমি তো হেরে কইয়াই দিব। আচ্ছা, আমি কোন চাকরিতে যাবো? হের কাছে তো অনেক চাকরি আছে, কিন্তু তুই চেষ্টা করবি 5 স্টার হোটেলে চাকরিটা নেওয়ার, ওইটাই তোর লাইগা ভালো হইব অনেক। এই 5 স্টার হোটেলে আমার কি ভালোটা হইব? ওদিক যা কি লাভ হইব তোর? মনে কর ওদিকে বেতন থেকে টিপস বেশি, তুই যদি হ্যাঁ করে খুশি করতে পারোস, হেরা তোরে ডলার দিব। $1 কয় টাকা? এই ধর 100 টাকা, আর দৈনিক 10-20 ডলার ইনকাম করা কোনো ব্যাপারই না। তাহলে তো টিপসে তো 2-3 হাজার টাকা আয়া পড়বো প্রতিদিন। এর লাগেই তো কইতাছি তোর যাওয়া অনেক দরকার। আচ্ছা বন্ধু, তাহলে আমি আব্বার লগে কথা কয়া দেখি কি করা যায়। আচ্ছা, আমার তো ফ্লাইটের সময় হয়ে গেছে, হাতে বেশি সময় নাই, তোর একটা কার্ড দিয়া যাই, তুই হের লগে যোগাযোগ করিস। আচ্ছা বন্ধু, আমার দ্বারা তুই যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমার তুই মাফ করে দিস। আরে না বেটা, কি কস তুই এডি? আচ্ছা তাইলে তুই থাক, আমি যাইগা। আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকিস। আব্বা ক। আমগো বাড়ির কাগজটি জমা দিয়া একটা কিস্তি উঠা দিতে না মারে বিদেশ যাইতাম। আমগো লগের রিয়াতে চিনেন না? হ। ওই পরশুদিন বিদেশ গেছে গা। বাবা রে, তোর বিদেশ যাওয়া দরকার নাই, তুই একটা ব্যবসা বাণিজ্য দে। আব্বা বহেন, এনে আগে বহেন। বিদেশ গেলে সমস্যা কি? আমগো লগের রিয়াদে বিদেশ গেছে গা, আর আমার তো বিদেশ যাওয়া দরকার। আমগো যে বাড়িটা আছে এটারে আরেক তালা করতে পারমু। পরে আপনার যে ওষুধ লাগে ওষুধের টাকাটি ঠিক মতো দিতে পারমু। বাবা রে, ও যদি বিদেশ যেতে যা টাকা ডিমাইট জায়গা, তখন আগো কি অবস্থা উঠাইব বস? কোনো সমস্যা নাই কা, বেটা তো আমগো পরিচিত লোক, আমগো রিয়াদের হাসিম চাচার বন্ধু। বেটা অনেক ভালো, হ্যাঁ চাকরে চাকরে বিদেশ পাঠাইছে, হ্যাঁ সবাই প্রতিষ্ঠিত হয়ে আহে। আমগো রিয়াদের ভালো একটা জায়গায় পাঠাইছে। আপনি শুধু আব্বা আমার লেগে দোয়া করবেন, আর কিছু লাগবো না, ইনশাল্লাহ সব ঠিকঠাক হইব। বাবা রে, আমার তো ভয় ভয় লাগে, যা করস বুঝ যাইল্লা করিস। আরে আব্বা সমস্যা নাই, আমি 4-5 জনের লগে কথা কইয়া যাচাই কইরা তারপর টাকাটা দিমু। উঠেন আপনার ঘরে দিয়ে আহি। ভাই। কে রাফি তুমি? ও, আমার বন্ধুর ভাতিজা রিয়াদ তোমার কথাই বলছিল। আচ্ছা, এখন কোন দেশে যাওয়ার প্ল্যান আছে তোমার? ভাই, আমার তো বিদেশের সম্পর্কে অতটা ধারণা নাই কা, হপায় আপনি আমারে ভালো একটা কান্ট্রিতে পাঠায় দেন, যে জায়গায় মনে করেন বেতন মতন বেশি পামু। আমার কাছে 2টা ভিসা আছে, একটা সৌদি আরবের 5 স্টার রেস্টুরেন্টের, আর একটা দুবাইয়ের জামা কাপড় শোরুমের। তুমি সৌদি আরবের রেস্টুরেন্টের কাজে গেলেই ভালো হয়, এটা বেতনের থেকে টিপস আরো বেশি পাওয়া যায়। আচ্ছা, রিয়াদে তো আপনারা আমার সম্পর্কে কইছে, আর আপনি তো আমারে ভালো কইরা চিনেনি, পরিবারের কথাটাও জানেন, আর আপনি তো আমার এলাকার মানুষই, আপনি তো আর আমার খারাপ চেবেন না। আপনি ভালো একটা জায়গায় আমারে পাঠাইয়া দেন। ভিসা যখন হাতে আছে, তোমার যত কাগজপত্র ঝামেলা আছে সবকিছু তাড়াতাড়ি করতে হইব, কারণ সব সময় ভালো ভিসা আবার হাতে পাওয়া যায় না। আর আজকে যদি পারো আজকের ভিতরে আমারে কিছু টাকা দিও, তাহলে ভালো হইব। আচ্ছা সমস্যা নাই, আমি টাকা একটু পরায়া আপনার দিয়া যেতে আসি। আর হুনো, এলাকার মানুষ কিন্তু বেশি একটা ভালো না,
তোমারে যে আমি ভিসা দিতাছি বা তোমারে আমি যে বিদেশ পাঠাইতাছি, এগুলা যদি হপা এলাকার মানুষ শুনে, তাহলে আবার তোমার কাছে আমার বদনাম কইব। তুমি কিন্তু মানুষের কথা আবার কানে নিও না, না না, আমি কারো কথা কানে নিব না। কারণ এই এলাকার কিছু মানুষ অন্যের ভালো দেখতে পারে না। এর আগে আমি আরো 2টা পোলারে বিদেশ পাঠাইছি, ওরা ওই জায়গায় যায়া ভালো টাকা পয়সা কামায়া দেশে গাড়ি বাড়ি করছে, অগো কাছেও আমার নামে বদনাম কইছে। কিন্তু ওরা ভালো আছিল, ওরা আবার হ্যাগো কথা কানে দেয় নাই। তুমিও কিন্তু অগমতো আবার হ্যাগো কথা কানে দিও না। না ভাই, আমি ওইসব মানুষের মতো না। আমি আপনার নামে অনেক সুনাম শুনছি। আমি শুনছি আপনি যেসব মানুষকে বিদেশে পাঠাইছেন প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠিত হইছে, প্রত্যেকটা মানুষই বাড়ি গাড়ি করতে পারছে। এর লেগে তো আমি আপনার দ্বারা বিদেশে যাবো। হ, টাকা পয়সা বড় কথা না, বিশ্বাস রাখবা, বিশ্বাসের মর্যাদা পাইবা। ঠিক আছে ভাই, তাহলে কি আমি বিকালে আমু টেকা লয়া? না, বিকালে আও না, সন্ধ্যার পর আও। বিকালে আমার আবার কিছু কাজ আছে তো, ওই জায়গায় আবার অ্যাটেন্ড করতে হইব। যাও তাহলে তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কেউ নাই? আমার একটু পানি দেয়া পাঠালা। আব্বা, শুনছুনি কি হইছে? আমার তো ফ্লাইট ওকে হয়ে গেছে গা। হ্যাঁ কইছে সামনের মাসে 2 তারিখে আমার ফ্লাইট। এই একটু পানি নিয়ে আয়, হ্যাঁ পানি নিয়ে আয়। আব্বা নেন। কি হইছে? আজকে প্রেশার কি আরো বাইরে গেছে নি? ওষুধ খান নাই? লা ওষুধ খান নাই কি লেগা? দাঁড়ান, কি হইছে? বুক ব্যথা করতেছে। হ্যাঁ কি হইছে? আমার ঘরে নিয়ে যা। আচ্ছা উঠেন। হ্যাঁ আব্বা কি হইছে? হ্যাঁ আব্বা কি হইছে? কতক্ষণ? আব্বা কথা কন, কি হইছে আপনার? উঠেন আব্বা। কি হইছে? ভাই ফাইন ভাই, কিছু শুনছেন নি ভাই? কি হইছে? আপনি যে বিদেশে যাওয়ার লেগে দালালে টাকা দিছিলেন, দালাল তো সব টাকা লয়ে ভাগ্য গেছে গা। ভাই আমার ভাই আপনার কাছে পাঠাইছে, দালালের নাম্বার আছে নি? আমার ভাইও তো হ্যার মাধ্যমে বিদেশে যাইতো। হপাই তো ভাই হ্যাঁ সবাই টাকা লয়ে পলাই গেল, কেমনি কি করবেন ভাই? আপনার কাছে কি নাম্বারটা নাইকা? আর চাচার এই অবস্থা কে? চাচার কি হইছে? আরে আব্বা আর বাচ্চা নাই, আমি মইরা গেছে। কি কোন ফাহিম ভাই? 2টা দুর্ঘটনা এক লয়ে করছে। ওদিক দিয়ে দালাল টাকা লয়ে গেছে, আর এনে চাচাও মরে গেছে। ফাহিম ভাই দাঁড়ান, আমি আমার বাইরে যাই কইতাছি আর সবাইরেও কইতাছি। মধ্যবিত্ত ছেলেদের সাথে এমনটা কেন হয়? স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে যায়। যেইখানে থাকতো হাসি খুশি সেইখানে কেন আজ কান্না? এই এমন করে গরিবের টাকা মেরে দিয়ে সুখে থাকতে পারবেন না।